পিরোজপুরে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় কলেজ শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান গাজীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। শনিবার 10 মে রাত 9:30টার দিকে পিরোজপুর পৌর এলাকার ঝাটকাঠি সাহেবপাড়া মহল্লায় এই ঘটনা ঘটে। আহত নোমান গাজী পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং সাহেবপাড়া এলাকার মোহাম্মদ শাহজাহান গাজীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় সাহেবপাড়া এলাকার গাজী এন্টারপ্রাইজে বসেছিলেন নোমান। এ সময় পালপাড়ার এলাকার শহীদুল ইসলামের ছেলে মারুফ ওরফে কসাই মারুফ দোকানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে নোমানের হাতে ও পেটে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। আহতের ভাই ইমরান গাজী জানান, কয়েক মাস আগে এলাকার মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল নোমান সহ কয়েকজন। তখন মারুফ তাদের দেখে নেওয়ার হুমকি দেয়। সেই হুমকিরই বাস্তবায়ন ঘটেছে শনিবার রাতে। পরে স্থানীয়রা আহত নোমানকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডাক্তার স্বাগত রায় বলেন, নোমানের হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং তার পেটে গুরুতর ইনজুরি হয়েছে। বর্তমানে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে অভিযুক্ত মারুফের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার সাড়া পাওয়া যায়নি। পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।